আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের নিয়ে বসা। আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করা হইতেছে, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদ্দুল ইলমুল্লাযী ইযা বাসাহু রাজুলু কানা ফাকিহান। আল্লাহর রসুল, কতটুকু ইলম শিক্ষা করলে একটা মানুষ আল্লাহর কাছে আলেম হিসেবে গণ্য হবে? সুবহানাল্লাহ বলেন। কি হিসাবে? কার কাছে বলতে হবে? কার কাছে? সাহাবা আজমাইনগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কতটুকু ইলম শিক্ষা করলে একটা মানুষ আল্লাহর কাছে আলেম হিসেবে সাব্যস্ত হবে? আল্লাহ রসুল ইরশাদ করেন, মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসান ফি আমরি দীনিহা ফাবাসাহু আল্লাহু ফাকিহান ওয়া কুনতু লাহু ইয়াওমাল কিয়ামাতি শাফিআন ওয়া শাহীদা। আল্লাহর নবী ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উম্মতের উপকারার্থে 40টা হাদিস শিক্ষা করবে, সে ব্যক্তি আল্লাহর কাছে একজন আলেম হিসেবে সাব্যস্ত হবে। মিশকাতের এই হাদিসের সরা মিরকাতে মোল্লা আলী কারি হানাফি, তিনি এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, 40 হাদিসান মানাহু 40 মাসআলাতান ফি আমরি দীনিহা। 40টা হাদিস দ্বারা মিনিং হচ্ছে, মুরাদ হচ্ছে 40 প্রকার মাসালা, যেটা ইবাদতে 10, মুআমালাতে 10, মুহলিকাতে 10, মুনজিয়াতে 10, এই 4-10 40 প্রকারের মাসালা। যে ব্যক্তি উম্মতের উপকারার্থে, যে ব্যক্তি এই 40 প্রকারের মাসালার ইলম শিক্ষা করবে, সেই ব্যক্তি দুনিয়ার কারো কাছে না হোক, আল্লাহর কাছে একজন আলেম হিসেবে গণ্য হবে। আল্লাহ রাসূল ইরশাদ করতেছে, ওয়া কুনতু লাহু ইয়াওমাল কিয়ামাতি শাফিআন ওয়া শাহীদা। আমি রব্বুল আলামিনের হাবিব কিয়ামতের ময়দানে, আল্লাহর আদালতে, আর কেউ কিছু বলুক আর না বলুক, ওয়া কুনতু লাহু ইয়াওমাল কিয়ামাতি শাফিআন ওয়া শাহীদা, আমি আল্লাহর কাছে আলেম হিসেবে তার ব্যাপারে সাক্ষী দিব। শুধু তাই নয়, তাকে জান্নাতে নেওয়ার জন্যে আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি 40টা মাসালা শিক্ষা করবে, সে আল্লাহর কাছে একজন আলেম হিসেবে সাব্যস্ত হবে। মাসালা কয়টা পেলাম? ওখানে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজের সীমা আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল এখানে ইরশাদ করে দিলেন, যে ব্যক্তি 40টা মাসালা শিক্ষা করবে, শরীয়তে জাহেরা 10 10 20, ইবাদতে 10, মুআমালাতে 10, শরীয়তে বাতিনা মৌলিকাতে 10, মুনজিয়াতে 10, 4-10 40 প্রকারের মাসালা শিক্ষা করবে, সে আল্লাহর কাছে একজন আলেম, একজন জ্ঞানী হিসেবে সাব্যস্ত। বলেন সুবহানাল্লাহ।